নমস্কার, সাকসেস একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের যেটা ক্লাস আছে আমাদের বায়োকেমিক্যাল টেস্ট ফর আইডেন্টিফিকেশন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য আমরা যে আইডেন্টিফিকেশনের জন্য যে টেস্ট করি, যে বায়োকেমিক্যাল টেস্টগুলো করি, সেগুলো আমরা আজকে স্টাডির মধ্যে আলোচনা করব। ওকে, তো আমাদের এর আগের যে ক্লাস ছিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশন, তার সম্বন্ধে ক্লাস হয়ে গেছে। আজকের যেটা আমরা পড়বো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আইডেন্টিফিকেশন সম্বন্ধে। তো সেই সম্বন্ধে ডিটেলসে পড়ার সম্বন্ধে একটা ফার্স্ট চয়েস আমাদের এই বায়োকেমিক্যাল টেস্ট করা। এই বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে আমাদের প্রায় কত রকমের টেস্ট করা হয়? প্রায় 8 রকম টেস্টকে প্রায়োরিটি দেওয়া হয়। কত রকমের? 8 রকম। এই 8 রকম টেস্টের মধ্যে আমরা কী টেস্ট করি? তো 8 রকম টেস্টের মধ্যে প্রথমে আমরা দেখে নাও। 8 রকম টেস্টের মধ্যে প্রথমে আমরা ইন্ডোল, তারপরে কি করা হয়? ইন্ডোলের পর আমাদের করা হয় এমআর অর্থাৎ মিথাইল রেট করা হয়। দেন করা হয় টিএসআই অর্থাৎ ট্রিপল সুগার আয়রন। টিএসআই এর ফুল ফর্ম অনেক সময় আমাদের এক্সামে আসে, এটা তোমাদের মনে রাখতে হবে। এর ফুল ফর্ম হচ্ছে ট্রিপল সুগার আয়রন। এবং ফোর্থ নাম্বার হচ্ছে সাইট্রেটের হচ্ছে পর আমাদের টেস্ট করা হয় ইউরিএস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে হচ্ছে মর্টিলিটি টেস্ট করা হয়। ওকে, মর্টিলিটি। এবং তারপরে কি টেস্ট করা হয় আমাদের? এইচএল ওয়েব অর্থাৎ অক্সিডেটিভ ফার্মেন্টেশন টেস্ট করা হয়। দেন পিপিএ এর ফুল ফর্মও পরীক্ষায় আমাদের আসে, ফিনাইল পাইরুভিক অ্যাসিড। পিপি এর ফুল ফর্ম কি? ফিনাইল পাইরুভিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট টেস্ট। এখানের মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট। আমরা একে একে পড়বো প্রত্যেকটা, যে কোনগুলো টেস্টগুলো করা হয়, কিসের জন্য করা হয়, তার প্রিন্সিপাল কি, এবং সেই টেস্টের মাধ্যমে কোন কোন ব্যাকটেরিয়া পজিটিভ দেয়, কোন ব্যাকটেরিয়া নেগেটিভ দেয়, এবং আইডেন্টিফিকেশনের জন্য আমরা কী করবো, কীভাবে আমাদের লাস্টে এই সমস্তগুলো টেস্টগুলো করার পরে আমরা কীভাবে বুঝবো কোন ব্যাকটেরিয়া, এই সম্বন্ধে সবগুলো আমরা আলোচনা করবো। ওকে, তো এর মধ্যে টিএসআইও খুব ইম্পর্টেন্ট, ট্রিপল সুগার আয়রন। তো এখানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের বুঝতে হবে ভালো করে। ওকে, তো লেটস গো। আমরা একে একে যে টেস্টগুলো আছে বায়োকেমিক্যাল, সেই বায়োকেমিক্যাল টেস্টগুলো একে একে আলোচনা করবো। ওকে, প্রথমে আমরা চলে আসবো ইন্ডোল টেস্টে। ওকে, তো প্রথমে আমরা ইন্ডোল টেস্ট সম্বন্ধে পড়বো। ইন্ডোল টেস্ট সম্বন্ধে পড়ার পর আমরা হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে সব কিছু পড়বো। তো ইন্ডোল টেস্ট করার আগে আমরা একটা জিনিস দেখে নেব, যে এইগুলো করার উদ্দেশ্য কী, আমাদের এতগুলো টেস্ট করার উদ্দেশ্য কী। আমরা যে 8খানা বায়োকেমিক্যাল টেস্ট করছি, তার উদ্দেশ্য তুমি এই ছকটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে কেন করি। দেখো এখানে ছকটা দেখলে বুঝতে পারবে যে ইকোলাইয়ের জন্য আমরা কী করি। ইকোলাই আছে, দেখো এখানে ইন্ডোল আছে, ইন্ডোল দিয়ে আছে, পজিটিভ দিয়ে আছে। ওকে, তো পিপিএ দেওয়া আছে নেগেটিভ, ঠিক আছে, মোটিলিটি পজিটিভ, এমআর যে আছে মিথাইল রেট, সেখানে পজিটিভ পাবো, ইউরিএস নেগেটিভ পাবো, সাইটেট পাবো নেগেটিভ পাবো। এইগুলো হচ্ছে আমার করার উদ্দেশ্য এইগুলো। তো এইগুলো যদি আমি ক্যারেক্টারিস্টিক পাই, যদি আমি টেস্ট করার পরে এই ক্যারেক্টারিস্টিকগুলো পাই, তাহলে আমি বুঝবো এটা ইকোলাই আছে। তো সেরকম হচ্ছে যে সাইট্রোব্যাক্টেরিয়ার ক্ষেত্রে কী পজিটিভ পাবো, কী নেগেটিভ পাবো, ক্লেবসিলার ক্ষেত্রে কী পজিটিভ পাবো, কী নেগেটিভ পাবো। এগুলো টেস্টগুলো করার পরে আমি বুঝবো কোন ব্যাকটেরিয়াটা হতে পারে। তো আমি রিপোর্টে ডায়াগনোসিসে লিখবো যে এই ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট, এবং আমাদের যে মাইক্রোবায়োলজিস্ট আছে তিনি বুঝবেন যে এই ব্যাকটেরিয়াটা পসিবলি প্রেজেন্ট থাকতে পারে। এই টেস্টগুলো করার পর, অর্থাৎ বায়োকেমিক্যাল টেস্টগুলো করার পর তিনি কনফার্ম হতে পারেন যে এই ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে সেই পার্টিকুলার স্যাম্পেলের মধ্যে। যে পার্টিকুলার স্যাম্পেল আমরা কালচারের পর আমি গ্রোথ পেয়েছি এবং কলোনি কাউন্ট করেছি, এবং সেখানে আমি মাইক্রোস্কোপে দেখেছি যে এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তারপর আমি এই বায়োকেমিক্যাল টেস্টগুলো করেছি। তো এত কিছুর পর আমরা বায়োকেমিক্যাল টেস্টগুলো করার পর আমি সেটা কনফার্ম হতে পেরেছি ওই গ্রাম নেগেটিভ পার্টিকুলার ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট আছে। ওকে, তো এইগুলোর জন্য আমরা মেনলি এগুলো করি। ওকে, তো নেক্সট আসা যাক। তো নেক্সট আমরা প্রথমে ইন্ডোল দিয়ে শুরু করবো আজকের ক্লাস। ওকে, তো ইন্ডোল টেস্ট কেন করা হয়, কী জন্য করা হয়, সেগুলো করব। তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, ইনভিক এই কথাটা আমাদের অনেকের মুখে শুনবে যারা মাইক্রোবায়োলজিতে কাজ করে। ওকে, তো ইনভিক টেস্টের একটা হচ্ছে পার্টিকুলার 4টে টেস্ট এর মধ্যে অন্তর্গত। এই ইনভিক টেস্টের মধ্যে যেগুলো মাইক্রোবায়োলজিতে করা হয়। ওকে, তো ইনভিকের মধ্যে কোন কোন টেস্ট করে? তো আমরা যে 8খানা টেস্টের কথা বললাম তোমাদের, এই 8টা টেস্টের মধ্যে 4টে পার্টিকুলার টেস্ট হচ্ছে ইনভিক টেস্টের মধ্যে পড়ে। ওকে, ইনভিকের মধ্যে আই ফর হচ্ছে ইন্ডোল টেস্ট, আই ফর কী হয়, ইন্ডোল টেস্ট। এম ফর বলা হয় হচ্ছে মিথাইল রেট, যেটা এমআর টেস্ট বলা হয়, এম ফর ডিনোটস মিথাইল রেট। ওকে, আর ভি ফর হচ্ছে ভোগেস প্রস্কর, ভিপি যেটাকে ভিপি টেস্ট বলা হয়, ভি ফর ভিপি টেস্ট। ওকে, সি ফর হচ্ছে সাইট্রেট ইউটিলাইজেশন টেস্ট, সংক্ষেপে বলা হয় সাইট্রেট টেস্ট। এই সাইট্রেট টেস্ট, এই 4টে টেস্ট IMVC অর্থাৎ ইন্ডোল, মিথাইল রেট, এমআর, ভিপি এবং সাইট্রেট, এই 4টে টেস্টকে ইনক্লুডস করা হয় ইনভিক। তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে ইনভিক টেস্টের মধ্যে কোন কোন টেস্ট, 4টে পার্টিকুলার টেস্ট করা পড়ে। তো এরকম 4টে অপশান, 4টে আলাদা আলাদা
অপশান দিয়ে দেবে, তো কোন টেস্টগুলো অন্তর্গত এর মধ্যে তোমাকে টিক করতে হবে। তো এই কোশ্চেনগুলো তোমাকে এমবিকের ফুল ফর্ম তোমাকে মনে রাখতে হবে এবং যখন তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে সেটাকে সঠিক উত্তর তোমাকে নির্বাচন করতে হবে। ওকে, তো আজকে ফার্স্ট যেটা ইন্ডোল টেস্ট সেটাতে যাওয়া যাক। তো প্রথমে আছে ইন্ডোল। ওকে, ইন্ডোল টেস্টের মধ্যে আমাদের প্রথমে পড়বো আমরা প্রিন্সিপাল পড়বো, ইন্ডোল টেস্টে কী করা হয় এবং সেটাকে কীভাবে সেই ব্যাকটেরিয়া যেটা ইন্ডোল পজিটিভ দেয় সেই ব্যাকটেরিয়া কীভাবে রিয়াক্ট করে কী উৎপন্ন করে সেগুলো সব কিছু আমরা পড়বো। অর্থাৎ আমাদের যে ইন্ডোল টেস্ট হয়, ইন্ডোল টেস্ট হচ্ছে আমাদের কীভাবে করা হয় আমরা আগে বুঝবো। ইন্ডোল টেস্ট করা হয় আমাদের কি, ধরো পেপটন ওয়াটার নিয়ে করা হয়। তো পেপটন ওয়াটার নিয়ে কী করা হয়, পেপটন ওয়াটার একটা লিকুইড মিডিয়া, সেটা নিয়ে কীভাবে করা হয়, তো সেটা নিয়ে কীভাবে করা হয় আমাদের যখন একটা কালচার মিডিয়া কালচার করার পর যখন 24 থেকে 48 ঘন্টা পর আমি যখন ব্যাকটেরিয়াটাকে পাবো, সেই ব্যাকটেরিয়াটাকে কী করা হয়, সেই ব্যাকটেরিয়াটা পাওয়ার পর আমাদের এই টেস্টটা করা হয় ইন্ডোল টেস্ট। তো ইন্ডোল টেস্ট কী করা হয়, একটা পেপটন ওয়াটার মিডিয়া নেওয়া হয়। কী নেওয়া হয়, পেপটন ওয়াটার মিডিয়া। তো পেপটন ওয়াটার মিডিয়া নেওয়া হয় এবং মিডিয়ার মধ্যে কী করা হয়, মিডিয়ার মধ্যে আমাদের ওই পেপটন ওয়াটার মিডিয়ার মধ্যে আমাদের যে কালচার, যেটা কালচার হয়েছিল, কালচারের মধ্যে যে ব্যাকটেরিয়াটা গ্রো করেছিল সেই ব্যাকটেরিয়াটা কী করা হয়, সেই ব্যাকটেরিয়াটাকে আমাদের ওই ধরো এখানে একটা হচ্ছে যে টেস্ট টিউবে পেপটন নেওয়া হয়েছে, এই টেস্ট টিউবে কী আছে, পেপটন ওয়াটার। এই পেপটন ওয়াটারে কী করা হয়, কালচার যেটা হয়েছিল এই কালচার থেকে কী করা হয়, স্ট্রিকিং করে আমি এখানে হচ্ছে লুপ হতে পারে, তোমার লুপে নাইক্রোম লুপ হতে পারে, সেই লুপে থেকে তোমাকে এটা নেওয়া হয়, লুপে করে এই পেপটন ওয়াটারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তো মিশিয়ে দেওয়ার পর কী হয়, মিক্সড করে পেপটন ওয়াটারের সঙ্গে সেটা কী করা হয় 24 থেকে 48 করে 24 থেকে 48 আওয়ার্স কী করা হয়, ইনকিউবেট করা হয়। কোথায়, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইনকিউবেট হয়। ওকে, তো এটার পর কী করা হয়, আমাদের দেখা হয় যে কালার চেঞ্জেস, কী কালার চেঞ্জেস দেখা হয়, যে যদি পজিটিভ হয় তখন এই যে ইয়েলো কালার ছিল, ইয়েলো কালার থেকে কী করা হয়, রেড কালার হয়ে যায়। তো রেড কালার হলে আমি বুঝবো যে এটা পজিটিভ, যদি কালার চেঞ্জ না হয় তখন বুঝবো এটা নেগেটিভ। ওকে, তো এটা কীভাবে হচ্ছে আমরা বুঝবো আস্তে আস্তে। ওকে, তো কীভাবে কী হয়, ওকে, তো আমি তোমাদের টেস্ট কীভাবে পারফর্ম করা হয় তোমাকে বললাম। তো তোমাকে আগে বুঝতে হবে যে রিএজেন্টটা ইউজ করছে, কী রিএজেন্ট ইউজ করা হয় এখানে খুবই ইম্পর্টেন্ট। ইন্ডোলের ক্ষেত্রে আমি বললাম এখানে কোভাক্স রিএজেন্ট কখন ইউজ করা হচ্ছে, যখন কী রিএজেন্ট ইউজ করা হয়, কোভাক্স রিএজেন্ট যখন আমি পেপটন ওয়াটারের সঙ্গে মেশাচ্ছি, কি পেপটন ওয়াটারের সঙ্গে মেশাচ্ছি আমি, ওখানে আমার কলোনি, কিসের কলোনি, ব্যাকটেরিয়ার কলোনি মেশানোর পর কী করলাম, 24 থেকে 48 ঘন্টার জন্য আমি 37 ডিগ্রি সেলসিয়াসে কী করলাম, আমি ইনকিউবেশন করলাম। আফটার ইনকিউবেশন কী করা হয়, এটা হচ্ছে ফিউডপস অফ কোভাক্স রিএজেন্ট। কোভাক্স রিএজেন্ট কার সঙ্গে মেশানো হয়, ওই পেপটন ওয়াটার যেটা ইনকিউবেশন করা হয়েছিল 37 ডিগ্রিতে। ইনকিউবেশন করার পর মিক্সানো হলো কোভাক্স রিএজেন্ট, তারপর ওয়েট করা হলো। ওয়েট করার পর কী দেখলে তুমি, হচ্ছে যে আমি পজিটিভ কি নেগেটিভ সেটা দেখতে পাবো, ইন্ডোল পজিটিভ কি নেগেটিভ। ওকে, তো এই পজিটিভ নেগেটিভ সেটা কীভাবে আসছে আমি পরে আসছি। তো আগে মোস্ট ইম্পর্টেন্ট কি, কোভাক্স যেটা রিএজেন্ট আছে, এই কোভাক্স রিএজেন্টে কী কী প্রেজেন্ট থাকে। তো কী কী প্রেজেন্ট থাকে, তো কোভাক্স রিএজেন্টের মধ্যে কী প্রেজেন্ট থাকে তোমরা কেউ বলতে পারবে, অবশ্যই তোমরা বলতে পারবে যারা আমাদের মাইক্রোবায়োলজিতে কাজ করেছে। এই মাইক্রোবায়োলজিতে যারা কাজ করে তারা অবশ্যই জানে যে কোভাক্স রিএজেন্টের মধ্যে কী প্রেজেন্ট থাকে। ওকে, কোভাক্স রিএজেন্টের মধ্যে প্রেজেন্ট থাকে 1 নম্বর হচ্ছে প্যারাডাইমিথাইল অ্যামিনো বেঞ্জালডিহাইড। ওকে, সেকেন্ড কী প্রেজেন্ট থাকে হচ্ছে আইসোঅ্যামাইল অ্যালকোহল এবং লাস্টে হচ্ছে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এই 3টে রিএজেন্ট আমার কোভাক্স রিএজেন্টের মধ্যে প্রেজেন্ট থাকে। ওকে, তো কোভাক্স রিএজেন্ট আর ইন্ডোল এটার হচ্ছে রিয়াকশান করার পর আমাদের রেড কালার কম্পাউন্ড তৈরি হয়। ওকে, তো রিয়াকশানটা কী হয়, রিয়াকশানটা হয় আমাদের প্রথমে হচ্ছে যে মেনলি ইন্ডোল টেস্টে কী হয়, ইন্ডোল টেস্টে আমাদের মিডিয়ার মধ্যে কী প্রেজেন্ট থাকে, মিডিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে আমাদের ট্রিপ্টোফ্যান। ওকে, ট্রিপ্টোফ্যান কিসের মধ্যে প্রেজেন্ট থাকে, মিডিয়ার মধ্যে প্রেজেন্ট থাকছে। এই ট্রিপ্টোফ্যানটা হচ্ছে ইনটু অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে, কী করছে, অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে। তো এই অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে কী করছে, অ্যামোনিয়া ইন্ডোল পাইরুভিক অ্যাসিড, তো 3টে প্রোডাক্ট তৈরি করছে। তো ট্রিপ্টোফ্যান কী করছে, অ্যামোনিয়া উৎপন্ন করছে, ইন্ডোল উৎপন্ন করছে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে, কিসের সঙ্গে বিক্রিয়া করে, তো এটার সঙ্গে বিক্রিয়া করে কিসের সাথে, ট্রিপ্টোফ্যান যেটা হচ্ছে একটা এনজাইম আছে যেটা ব্যাকটেরিয়া প্রডিউস করছে, কি ট্রিপ্টোফ্যান অ্যামাইনেজ, যেটা একটা এনজাইম আছে, ট্রিপ্টোফ্যান অ্যামাইনেজ একটা এনজাইম যেটা কী করছে, ব্যাকটেরিয়া প্রডিউস করছে। এই ট্রিপ্টোফ্যান যে এনজাইমটা যেটা বললাম সেটা ট্রিপ্টোফ্যানকে কী করছে, আমার অ্যামোনিয়া ইন্ডোল আর পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করছে। ওকে, অর্থাৎ ট্রিপ্টোফ্যানেজ যে এনজাইমটা আছে, ট্রিপ্টোফ্যান অ্যামাইনেজ বা ট্রিপ্টোফ্যানেজ যে এনজাইম আছে সেটা হচ্ছে আমাদের যে সেটা কিসের দ্বারা প্রডিউস হচ্ছে, যেটা ইন্ডোল পজিটিভ দেবে, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ইন্ডোল পজিটিভ দেবে সেইগুলো প্রডিউস করছে। সেই ব্যাকটেরিয়াগুলো প্রডিউস করার পর কী করছে,
করছে, সেই ট্রিপ্টোফ্যানের যে এনজাইম আছে, সেই ট্রিপ্টোফ্যান যেটা আমাদের কেমিক্যাল আছে, যেটা আমাদের কিসের মধ্যে আছে, আমার হচ্ছে রিএজেন্টের মধ্যে আছে। তো সেই রিএজেন্টের যেটা ট্রিপ্টোফ্যান আছে সেটাকে কনভার্ট করছে কিসে, অ্যামোনিয়া, ইন্ডোল আর পাইরুভিক অ্যাসিড। এই ইন্ডোলটা হচ্ছে আমাদের কী করছে, এই কালারটা উৎপন্ন করছে। সেই কালারটা কী উৎপন্ন করছে, আমাদের রেড কালার উৎপন্ন করছে। যেটা রেড কম্পাউন্ড কার সঙ্গে রিঅ্যাকশন করে, কার সঙ্গে, সেটা কোভ্যাক্স রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করে কী করছে, রেড কালার কম্পাউন্ড তৈরি করছে। অর্থাৎ আমরা বুঝতে পারবো এটা পজিটিভ কি নেগেটিভ। অর্থাৎ ইন্ডোল যেটা আছে, ইন্ডোল পজিটিভ কি নেগেটিভ, তাহলে কোভ্যাক্স রিএজেন্ট দ্বারা আমরা লাস্টে বুঝতে পারছি। ওকে, তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে, এইখানে যে কোন কোন ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে আমরা মেনলি ইন্ডোলের মধ্যে কি ডিসকভার করি। এখানে আমরা বুঝতে পারি যে ইন্টারোব্যাকটেরিয়াসিয়া যে ফ্যামিলি আছে, তো এই ফ্যামিলির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ওকে, এখানে হচ্ছে এই ফ্যামিলির মধ্যে কোন কোন ব্যাকটেরিয়া আছে, ইকোলাই, সিজেল্লা, সালমোনেলা, এইসব ব্যাকটেরিয়াগুলো আছে। ওকে, এছাড়া হচ্ছে তোমার প্রোটিয়াস আছে, তোমার এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো, আমাদের অনেকগুলো যে ব্যাকটেরিয়া আছে এগুলো হচ্ছে এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলির মধ্যে পড়ছে, এবং এর মধ্যে ডিফারেন্সিয়েট করছে আমাদের ইন্ডোল, আমাদের টেস্টের মাধ্যমে ডিফারেন্সিয়েট করছি আমরা। ওকে, আচ্ছা, এর মধ্যে আমাদের কে পজিটিভ দেবে, পজিটিভ দেবে ক্লেবসিল্লা দেবে, ওকে, ইন্ডোল পজিটিভ ক্লেবসিল্লা দেবে, ভিব্রিও দেবে। ওকে, আচ্ছা, নেগেটিভ কে দেবে, নেগেটিভ দেবে এন্টারোব্যাক্টর প্রভৃতি যে ব্যাকটেরিয়াগুলো আছে, নিসেরিয়া, তো এই ব্যাকটেরিয়াগুলো নেগেটিভ দেবে। তো পজিটিভ নেগেটিভ এর ডিফারেন্সিয়েট আমরা করতে পারলাম। ওকে, তো এরপরের যে টেস্ট আছে আমরা সেটা দেখে নেব। আচ্ছা, এরপরের যে টেস্ট আছে আমাদের মিথাইল রেড যেটাকে ইমার টেস্ট বলা হচ্ছে, এই টেস্টটা আছে। মিথাইল রেড টেস্টটাও একটা হচ্ছে যে ডিফারেন্সিয়েট করা হচ্ছে আমাদের কিছু গোষ্ঠীর যে ব্যাকটেরিয়া আছে তাদের মধ্যে। ওকে, তো এর মধ্যে আমাদের গ্লুকোজ যে মেটাবলিজম হয়, যে গ্লুকোজ মেটাবলিজম হচ্ছে, সেই গ্লুকোজ মেটাবলিজম করে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো পজিটিভ দেবে, সেই ব্যাকটেরিয়াগুলো 3টে অ্যাসিড তৈরি করে। ওকে, কী কী অ্যাসিড, 3টে অ্যাসিড হচ্ছে, একটা ল্যাকটিক অ্যাসিড, একটা অ্যাসিটিক অ্যাসিড, একটা ফর্মিক অ্যাসিড। তো এই 3টে কী হয়, অ্যাসিড তৈরি হয়। ওকে, তাহলে গ্লুকোজ মেটাবলাইজড করে এই ব্যাকটেরিয়াগুলো 3টে অ্যাসিড তৈরি করছে। তো 3টে অ্যাসিড যদি আমাদের পরীক্ষায় পড়ে কোন কোন অ্যাসিড তৈরি করে, এমআর টেস্টে এই ব্যাকটেরিয়াগুলো আমি 3টে অ্যাসিড তৈরি করছে, তো ব্যাকটেরিয়াগুলো কোন কোন 3টে অ্যাসিড তৈরি করে সেটা তোমাদের পরীক্ষায় আসলে তোমাকে উত্তর দিতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে ফর্মিক অ্যাসিড, এই 3টে অ্যাসিড। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ। যেটা কী করেছে এমআর টেস্টে, যেটা যে মিডিয়াম থাকে, যেটা তুমি গ্লুকোজ ব্রথ নিতে পারো, যে কোনো ব্রথ নিতে পারো, সেই ব্রথের যেটা আছে মিডিয়াম আছে, এই মিডিয়ামের যে পিএইচকে লো করে দেয়, লো। ওকে, লো পিএইচ কিসের জন্য লো করে দেয়, কেন, এখানে 3 রকমই অ্যাসিড তৈরি করছে। এই অ্যাসিড তৈরি করার ফলে যেটা আমাদের মিডিয়াম তার পিএইচকে লো করছে, এবং পিএইচ লো হওয়ার পরে ওখানের মধ্যে, ওর মধ্যে যে ইন্ডিকেটর থাকে, ইন্ডিকেটরের যেটা কালার আছে, সেই ইন্ডিকেটরের কালারের কী হচ্ছে, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই মেন প্রিন্সিপাল। ওকে, তো আমরা আসি প্রিন্সিপালে, আমরা আসি কি প্রিন্সিপালটা আমরা ডিটেলসে দেখে নিচ্ছি। ওকে, প্রিন্সিপাল আগে একটা জিনিস, আমরা কীভাবে টেস্টটা পারফর্ম করব। তো আমরা প্রথমে কী করব, মিডিয়াটা নেব। কী মিডিয়া নেব, আমি বললাম গ্লুকোজ ফসফেট ব্রথ নিতে পারো, গ্লুকোজ ব্রথ যেটা আছে, অথবা এমআরভিপি মিডিয়া, ওই এমআরভিপি বা গ্লুকোজ ফসফেট ব্রথ তুমি মিডিয়াটা নিলে। ওকে, এরপর কী করবে, নেওয়ার পর তোমাকে একটা কাজ করতে হবে, যে আমরা হচ্ছে যে মিডিয়াটা পেয়েছি, মিডিয়াতে যেটা আমরা কালচার করেছি, সেই কালচারে কলোনি গ্রো করেছি, এই কলোনির থেকে একটা লুপে করে তুমি হচ্ছে যে নাইট্রোম লুপ নিতে পারো বা নাইট্রোম ওয়্যার নিতে পারো, ওতে করে তুমি কলোনি নিয়ে গিয়ে এর সঙ্গে কী করবে, মিক্সড করবে। কী করবে, এর মধ্যে মেশাবে গ্লুকোজ ফসফেট ব্রথ বা এমআরভিপি ব্রথের মধ্যে। তারপর কী করবে, 24 থেকে 48 ঘন্টা তোমাকে ইনকিউবেট করতে হবে। কত ডিগ্রিতে, 37 ডিগ্রিতে ইনকিউবেট করলে, দেন ইনকিউবেট করার পর নেক্সট দিনে কী করবে, তোমাকে এর মধ্যে একটা ইন্ডিকেটর মেশাতে হবে, যেটা টেস্টের নাম, সেটাই হচ্ছে ইন্ডিকেটর, মিথাইল রেড ইন্ডিকেটর। এর মধ্যে মেশানোর পর তখন কিছুক্ষণ পরে ওয়েট করার পর তোমাকে দেখবে যে তুমি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ হচ্ছে মানে ইন্ডিকেটরটা তোমার কালার চেঞ্জ করে রেড কালার উৎপন্ন করছে, যেটা হচ্ছে রেড কালার হলে সেটা বুঝবো পজিটিভ, যদি কোনো কালার চেঞ্জ না হয় তাহলে বুঝবো নেগেটিভ। ওকে, এটা হচ্ছে মেন টেস্ট প্রসিডিওর। ওকে, তো এরপর আমরা প্রিন্সিপালটা একটু বুঝবো, থিওরি। ওকে, বললাম তোমাদের, তাহলে 3খানা অ্যাসিড যেটা উৎপন্ন হচ্ছে, এই 3টে অ্যাসিড উৎপন্ন হওয়ার পর পিএইচটা তোমাকে চেঞ্জ করে দেয়, পিএইচটা লো করে দেয়। ওকে, অ্যাসিডিক করে দেয়। তো অ্যাসিডিক মানে কত পিএইচ করে দেয়, প্রায় 4.4 আপ টু। এই 4.4 যখন পিএইচ তৈরি হবে, তখন কি হয়, এর কালারটা তখন হচ্ছে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কী তৈরি হয়, রেড কালার তৈরি হয়। রেড কালার দেখতে পাচ্ছ, রেড কালার তৈরি হয়। ওকে, তো এরপর আমাদের হচ্ছে করণীয় কি, আমি এরপর করণীয় দেখবো যে রেড কালার তৈরি হলে আমি দেখতে পাবো যে কোন কোন ব্যাকটেরিয়া আছে, তাহলে বুঝতে পারবো
সাপোজ এই ব্যাকটেরিয়াগুলো হতে পারে রেড কালার যেহেতু চেঞ্জ হয়েছে পজিটিভ হয়েছে। যদি নেগেটিভ হয়, তো যদি কালার চেঞ্জ না হয়, তাহলে আমি বুঝবো কোন ব্যাকটেরিয়াগুলো হতে পারে। তো আমি এই যে এমআর পজিটিভ কি নেগেটিভ সেটা লিখে রাখবো। ওকে, নেক্সট টেস্ট হচ্ছে ভোগেস প্রস্কট টেস্ট, যেটা ভিপি টেস্ট বলা হচ্ছে। এই টেস্টের হচ্ছে আমাদের মেন যেটা ঘটনাটা ঘটে, এই টেস্টের মধ্যে আমাদের ব্যাকটেরিয়া কী করছে, আমাদের গ্লুকোজ মেটাবলাইজড করে কী করে, পাইরুভেট করে। এই পাইরুভেট কী করে, পাইরুভেট চেঞ্জ করে হচ্ছে যে আমাদের লাস্টে পরিণত হয় অ্যাসিটোইন, এই অ্যাসিটোইনে পরিণত হয়। ওকে, তো আমাদের পাইরুভেট যে নিউট্রাল ইন্টারমিডিয়েটে, এটা নিউট্রাল ইন্টারমিডিয়েটে কী করছে, আমাদের চেঞ্জ হয়ে অ্যাসিটোইন উৎপন্ন করছে। তো পাইরুভেট থেকে গ্লুকোজ ছিল, সেটা মেটাবলাইজড হয়ে পাইরুভেট তৈরি করে। পাইরুভেট থেকে চেঞ্জ হয়ে গিয়ে অ্যাসিটোইন উৎপন্ন হয়। এই অ্যাসিটোইন আমাদের পরবর্তীকালে কালার চেঞ্জ করে এবং কালার চেঞ্জ করে পজিটিভ রেজাল্ট দেয়। ওকে, তো আমাদের যে রিএজেন্টের সঙ্গে অ্যাসিটোইন রিঅ্যাকশান করে কী করে, আমাদের কালারটাকে চেঞ্জ করে, যে মিডিয়ার আমরা ইউজ করি সেই মিডিয়ার কালারটা চেঞ্জ করে দেয়। ওকে, তো কীভাবে চেঞ্জ করে ফুল আমরা প্রিন্সিপাল সেটা আমরা দেখে নেব। ওকে, প্রিন্সিপাল দেখে নেওয়ার আগে আমাদের একটা দেখে নিতে হবে টেস্ট প্রসিডিউর, আমরা টেস্ট কীভাবে করব। ওকে, তো সেম আমরা একটা মিডিয়া নেব। কি মিডিয়া, আমার হচ্ছে এমআরভিপি মিডিয়া নিতে পারি, অথবা কি নিতে পারি, গ্লুকোজ ফসফেট বল। এটা এমআর যেটা মিডিয়া নেওয়া হয়েছিল সেম টু সেম এখানেও সেম মিডিয়া নেব। সেই মিডিয়াতে কি করব, সেম টু সেম আমাকে যেখানে কলোনিটা গ্রো করেছে সেখান থেকে আমি লুপে করে কি করব, আমি এই যে এমআরভিপি মিডিয়া আছে অথবা গ্লুকোজ ফসফেট হচ্ছে মিডিয়া আছে, সেই মিডিয়াতে কি করব, মিক্সড করব। কলোনিটা মিক্সড করার পর কি করব, ইনকিউবেট করব। কতক্ষণ, 48 আওয়ার্স ইনকিউবেট করতে হবে। সেটা 37°C, মেনলি 24 to 48 আওয়ার্স ইনকিউবেট করা হয়। সেটা 37°C ইনকিউবেট করার পর যে আমি তারপরের দিন নেক্সট দিন আমি যেটা পাবো, সেটা পাওয়ার পর সলিউশনটা আমার মিডিয়াটা, তার মধ্যে আমি কী করব, দুখানা সলিউশন আমি অ্যাড করব। দুটো সলিউশন অ্যাড করব। কোন সলিউশন, 5% অর্থাৎ 5% আলফা ন্যাপথল আমি অ্যাড করব। ওকে, ফিউ ড্রপস, এবং 40% কেএইচ সলিউশন সেটা অ্যাড করব ফিউ ড্রপস। তাহলে আমি দুটো হচ্ছে অ্যাড করছি, একটা 5% আলফা ন্যাপথল এবং সেকেন্ড আমি হচ্ছে রিএজেন্ট অ্যাড করছি 40% কেএইচ সলিউশন। ওকে, তো এটার পর আমি দেখব কালারটা চেঞ্জ হচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে কী করে, পজিটিভ যদি হয় তাহলে এটা বুঝবো, তখন রেড কালার দেখা যাবে, এটা রেড কালার চেঞ্জ হবে। যদি নেগেটিভ থাকে কোনো কালার চেঞ্জ হবে না। ওকে, তো এটা নেগেটিভ হলে কোনো কালার চেঞ্জ হবে না, এটা ইয়েলোই থাকবে। এরপর আমি আসবো মূল প্রিন্সিপালে, কীভাবে রিঅ্যাকশান হয় এবং কীভাবে পজিটিভ নেগেটিভ হয়। ওকে, আমাদের ব্যাকটেরিয়া কী করে, গ্লুকোজ প্রসিডিওরে গ্লুকোজকে কী করে, আমাদের চেঞ্জ করে, চেঞ্জ করে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরুভেট তৈরি করে। ওকে, পাইরুভেট তৈরি হওয়ার পর কী করে, ব্যাকটেরিয়া কী করে, একে চেঞ্জ করে, পাইরুভেটকে চেঞ্জ করে কী করে, অ্যাসিটোইন উৎপন্ন করে। ওকে, এই পাইরুভেট থেকে অ্যাসিটোইন তৈরি হওয়ার যে পাথওয়ে, এটাকে বলা হয় বুটানিয়োডয়েল, এই যে পাথওয়ে। ওকে, তো এই পাথওয়ের ফলে পাইরুভেট থেকে অ্যাসিটোইন তৈরি হলো, এবং পাইরুভেট থেকে অ্যাসিটোইন হওয়ার পর আমি কি করব, এখানে হচ্ছে যে কেইউইচ, যেটা কেইউইচ আমরা অ্যাড করছি যখন আমরা ইনকিউবেশনের পর কী করি, কেইউইচ অ্যাড করি, আর কী করি, আলফা ন্যাপথল অ্যাড করি। ওকে, কেইউইচ অ্যাড করার ফলে সলিউশনে কী হয়, ডাই অ্যাসিটাইল তৈরি হয়, এবং মিডিয়াতে কী থাকে, মিডিয়াতে থাকে গুয়ানাইন। তো মিডিয়ার মধ্যে থাকে গুয়ানাইন, যেটা পেপটনের মধ্যে থাকে গুয়ানাইন, আর এটা তৈরি হলো ডাই অ্যাসিটাইল এবং ওয়াটার। এই তিনটের বিক্রিয়া করে কী তৈরি হয়, রেড পিঙ্ক কালার কম্পাউন্ড তৈরি হয়। এর সঙ্গে কী করে, আলফা ন্যাপথল রিঅ্যাকশান করে। এই আলফা ন্যাপথল এই তিনটে কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশান করে পিঙ্ক রেড কালারের কম্পাউন্ড তৈরি করে, যার ফলে আমরা পিঙ্ক রেড কালারের একটা হচ্ছে পজিটিভ ইন্ডিকেশন পাই। সলিউশনটা হচ্ছে ট্রান্স করে ইয়েলো টু আমার রেড কালারে পরিণত হয়। ওকে, তাহলে যদি এই রেড কালার বুঝবো পজিটিভ হয়েছে, যদি ইয়েলো কালার হয় তাহলে বুঝবো আমরা নেগেটিভ হয়েছে টেস্টটা। ওকে, এই টেস্টে যে পজিটিভ রেজাল্ট দেয়, যে ব্যাকটেরিয়াগুলো কোন ব্যাকটেরিয়া পজিটিভ দেয় আমরা দেখে নেব। ইন্টারোব্যাক্টার, ক্লেবসিল্লা, ভিব্রিও, এই তিনটে ব্যাকটেরিয়া এগুলো আমাদের পজিটিভ দেয়। আর নেগেটিভ দেয় কোন ব্যাকটেরিয়া, সাইট্রোব্যাক্টার, সিজেলা, এইসব ব্যাকটেরিয়াগুলো, সালমোনেলা, এইসব ব্যাকটেরিয়াগুলো নেগেটিভ দেয়। ওকে, তো পরবর্তী যে টেস্ট আছে আমরা কী আছে দেখে নেব। ওকে, পরবর্তী যেটা টেস্ট আমরা করব সেটা হচ্ছে সাইটেড ইউটিলাইজিং টেস্ট। ওকে, সাইটেড ইউটিলাইজিং টেস্ট এটাও একটা বায়োকেমিক্যাল ইম্পর্টেন্ট টেস্ট, যেটাকে কী করছে, আমাদের ব্যাকটেরিয়া ইউটিলাইজ করছে সাইটেডকে, এবং হচ্ছে তার সোর্স অফ এনার্জি হিসেবে, এবং রিঅ্যাকশান করে কালারটা চেঞ্জ করছে। ওকে, তো কীভাবে কালার চেঞ্জ হয় সমস্ত কিছু আমি ডিটেলসে প্রিন্সিপালে বলবো, এবং আমি তার আগে বলবো টেস্ট প্রিন্সিপাল কীভাবে, প্রিন্সিপালের আগে আমি টেস্ট প্রসিডিওর বলবো, টেস্ট প্রসিডিওর কীভাবে আমাদের সাইটেড ইউটিলাইজিং টেস্টটা কীভাবে করা হয় সেটা আমি বিস্তারিতভাবে বলবো। ওকে, সাইটেড ইউটিলাইজিং টেস্টের জন্য আমার হচ্ছে মানে যে মিডিয়াটা নেওয়া হয়
সাইমন সাইটেড আগার নেওয়া হয়। ওকে, সাইমন আমাদের কি নেওয়া হয়? আমাদের সাইমন সাইটেড আগার নেওয়া হয় কিসের জন্য? সাইমন সাইটেড আগার নেওয়া হয় সাইটেড টেস্টের জন্য। ওকে, আমাদের যেটা সাইটেড ইউটিলাইজিং টেস্টে হচ্ছে দুখানা মিডিয়া ইউজ করা হয়, যেমন সাইমন সাইটেড আকারও ইউজ করা হয়েছে, এর সঙ্গে সঙ্গে আর একটা মিডিয়া ইউজ করা হয়। কোন মিডিয়া হচ্ছে একটা, এটা হচ্ছে সলিড মিডিয়া ছিল, সাইমন সাইটেড আকার একটা সলিড মিডিয়া। এছাড়া একটা লিকুইড মিডিয়া ইউজ করা হয়, লিকুইড মিডিয়াটার নাম হলো মিডিয়া, লিকুইড স্কসার মিডিয়া, KOSAR, কসার মিডিয়া। ওকে, এই মিডিয়াটা যে কোনো একটা মিডিয়া তোমরা ইউজ করতে পারো। ওকে, তো যে কোনো একটা মিডিয়ার মাধ্যমে তুমি ইউজ করতে পারো। সেটাতে আমার হচ্ছে ইনকিউবেট করতে হবে। প্রসিডিওর কি? প্রথমে সেম টু সেম কী করতে হবে? স্ল্যান্ট কালচার করতে হবে। স্ল্যান্ট কালচারে যেটা আছে, প্রথমে এই যে মিডিয়াটা আছে, মিডিয়ার যেটা আগে আমাদের গ্রো করেছিল ব্যাকটেরিয়া, সেখান থেকে আমি ইনোকুলেশন লুপে করে, যেটা ইনোকুলেশন ওয়্যার ইউজ করব, সেখানে ওয়্যারে করে কী করবো, নেব, নিয়ে তোমাকে ইনোকুলেশন করতে হবে। স্ল্যান্ট ইনোকুলেশন করার পর, যেটা সাইটেড আকারে স্ল্যান্ট ইনোকুলেশন করব। তো ইনোকুলেশন করার পর কী করব, 48 আওয়ার্স কী করব, আমি ইনকিউবেট করব। 48 আওয়ার্স ইনকিউবেট করব। কত ডিগ্রিতে? 37 ডিগ্রিতে ইনকিউবেট করব। ইনকিউবেট করলে এর মধ্যে যে ইন্ডিকেটর আছে, এটা কালারটা চেঞ্জ করে দেবে। ওকে, কালারটা চেঞ্জ করে কী করবে, ব্লু কালার, ব্রোমোথাইমল ইন্ডিকেটর ইউজ করা হয়, সেটাকে ব্লু কালার চেঞ্জ হয়ে যাবে। এবং যদি ব্যাকটেরিয়াটা এখানে রিয়াক্ট করে, ওকে, তো যদি আমাদের সাইট্রেটকে যদি ইউজ করে তাহলে কালারটা চেঞ্জ হবে, যদি ইউজ না করে তখন এটা নেগেটিভ হবে। নেগেটিভ অর্থাৎ কালার কোনো চেঞ্জ হবে না। তার উপস্থিতিতে কী করবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, এটা দুটো উৎপন্ন করবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কী করবে, ডিকার্বক্সিলেশন হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের, সেটা দিয়ে ডিকার্বক্সিলেশনের দ্বারা কী হবে, পাইরুভেট তৈরি করবে। পাইরুভেট কী করবে, এখানে কার্বন ডাইঅক্সাইড CO2 H2 আছে এবং মিডিয়ার মধ্যে ছিল সোডিয়াম। এই তিনটের সঙ্গে রিয়াকশান করে সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে, Na2CO3, এটা সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে। ওকে, সোডিয়াম কার্বনেট। ওকে, এই সোডিয়াম কার্বনেট উৎপন্ন করলো একদিকে, আর একদিকে কী ঘটনা ঘটে, যেটা অ্যামোনিয়াম সল্ট থাকে, এই অ্যামোনিয়াম সল্ট থেকে NH4H উৎপন্ন হয়। ওকে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। এটা উৎপন্ন হওয়ার পর কী হয়, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম কার্বনেট, এই দুটো রিয়াকশানে কী করে, আমাদের যেটা ব্রোমোথাইমল ব্লু থাকে, সেটা নিউট্রাল পিএইচ থাকে, এই পিএইচটাকে চেঞ্জ করে দেয়। ওকে, নিউট্রাল পিএইচকে চেঞ্জ করে দিয়ে কী করা হয়, আমাদের পিএইচকে অ্যালকালিন করে দেয়, অর্থাৎ পিএইচ 7.6 থেকে বেশি হয়, তখন কী করা হয়, ব্রোমোথাইমল ব্লুটার হচ্ছে কালারটা, ইন্ডিকেটার কালার চেঞ্জ করে কী করা হয়, আমাদের পর্সিয়ান ব্লু তৈরি করে কালারটা। ওকে, পর্সিয়ান ব্লু বা ডিপ ব্লু তৈরি করে, যার ফলে আমরা বুঝতে পারবো যে এটা টেস্টটা পজিটিভ হয়েছে কি নেগেটিভ হয়েছে। ওকে, এরপর আমরা হচ্ছে তাহলে কী হলো, নেগেটিভ যদি হয় তাহলে গ্রিন কালারই থেকে গেল, পজিটিভ হলে ব্রোমোথাইমাল ব্লু সেটা চেঞ্জ হয়ে কী করলো, কালারটা প্রুশিয়ান ব্লু, গ্রিন থেকে প্রুশিয়ান ব্লু বা ডিপ ব্লুতে কালারটা চেঞ্জ করলো। ওকে, সাইটেড যেটা পজিটিভ আছে, সাইটেড পজিটিভ কিছু ব্যাকটেরিয়ার এক্সাম্পল হলো সাইটেড পজিটিভ ক্লেবসিল্লা, সালমোনেলা, এগুলো হচ্ছে সাইটেড পজিটিভ। ওকে, এখানে ইকোলাই হচ্ছে সাইটেড নেগেটিভ। তো নেক্সট যেটা টেস্ট আছে আমরা দেখে নেবো, নেক্সট কী টেস্ট আছে। ওকে, যেটা লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা পড়বো ক্লাস ট্রিপল সুগার আয়রন টেস্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ট্রিপল সুগার আয়রন টেস্টে আমাদের অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে আমরা বুঝতে পারি কোন ব্যাকটেরিয়া ডায়াগনোস করা সহজ হয়, এবং এখানে অনেক রকম গ্যাস তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ফার্মেন্টেশন হয়। আমাদের এখানে ট্রিপল সুগার যেটা আছে, 3টে সুগার ইউজ করা হয়। এই 3টে সুগার হচ্ছে কী কী, ল্যাকটোজ সুগার, ল্যাকটোজ, সুক্রোজ এবং গ্লুকোজ, এই 3টে সুগার হচ্ছে ফার্মেন্টেড হয় এবং গ্যাস তৈরি হয়। এবং বুঝবো কীভাবে আমাদের কোন সুগার কীভাবে ফার্মেন্ট করছে সেটাও আমরা বুঝতে পারবো, এবং কোন ব্যাকটেরিয়া ফার্মেন্ট করছে সেটাও আমরা বুঝতে পারবো, এবং ডায়াগনোসিস করতে আমাদের টুল হিসেবে খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিপল সুগার আয়রন টেস্ট। ওকে, ভালো করে বুঝবে কীভাবে কী হয়। ওকে, ট্রিপল সুগার আয়রন টেস্টে, এই ট্রিপল সুগার আয়রন টেস্টে 3টে ট্রিপল সুগার ইউজ করা হয়, একটা গ্লুকোজ, একটা ল্যাকটোজ, সুক্রোজ, আমি বলেছি আগেই। তো এই 3টে সুগারের মধ্যে কোনটা কী অনুপাতে মেশানো হয়। ওকে, এখানে হচ্ছে 10 পার্টস থাকে হচ্ছে আমাদের ল্যাকটোজ থাকে, 10 পার্টস থাকে সুক্রোজ, আর 1 পার্টস থাকে কী থাকে, 1 পার্টস থাকে গ্লুকোজ। ওকে, তো এই 3টে মেনলি সুগার ইউজ করা হয়। ওকে, এছাড়া আমাদের আয়রন ইউজ করা হয়। ওকে, আয়রন ইউজ করা হয় কেন, আয়রন কালার চেঞ্জের জন্য ইউজ করা হয়। কি কালার চেঞ্জের, যেখানে হচ্ছে আয়রন সেখানে রিয়াকশানে অংশগ্রহণ করে ব্ল্যাক অর্থাৎ কালো কালার প্রডিউস করবে। আমি আসছি ডিটেলসে পরে, তো কীভাবে কী কালার প্রডিউস হয়। ওকে, এই টেস্টের পারপোজ হচ্ছে আমাদের কী পারপোজ, মেনলি পারপোজ হচ্ছে কার্বোহাইড্রেটকে ফার্মেন্টেশন করা, আর কী করা হচ্ছে, আমাদের গ্যাস তৈরি করা। তো কী গ্যাস প্রডিউস হয়, H2S এর প্রোডাকশন হতে পারে, এবং এছাড়া অন্যান্য গ্যাসও প্রডিউস হতে পারে। ওকে, আর হচ্ছে যে এই গ্যাসের দ্বারা আমরা বুঝবো, আর হচ্ছে ফার্মেন্টেশনের দ্বারা বুঝবো কোন ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে। ওকে,
কার্বোহাইড্রেট যেটা ফার্মেন্ট করে পাইরুভেট তৈরি করছে, ওকে। পাইরুভেট তৈরি করছে আর এবং তার সঙ্গে CO2 তৈরি করছে, ওকে। তো CO2 তৈরি করছে। আর পেপটনস কী করছে? ফার্মেন্ট হয়ে অ্যামোনিয়া তৈরি করছে, মিডিয়ামটাকে অ্যালকালি বানাচ্ছে, ওকে। ফেনল রেড কী করছে? অ্যাসিডে হচ্ছে ইয়েলো কালার দিচ্ছে, যেটা ইন্ডিকেটর ইউজ করা হয় এখানে ট্রিপল সুগার আয়রনে। তোমার ইন্ডিকেটর হচ্ছে অ্যাসিড হলে ইয়েলো, অ্যালকালি যদি হয় রেড কালার হচ্ছে ফেনল রেডটা হচ্ছে কালারটাকে চেঞ্জ করছে। তাহলে মেনলি ইন্ডিকেটর হচ্ছে এখানে ফেনল রেড ইউজ করা হচ্ছে। এখানে অ্যাসিডে কী কালার দিচ্ছে? ইয়েলো কালার, অ্যালকালিন মিডিয়ামেতে রেড কালার, ওকে। এই এই মিডিয়াটা হচ্ছে অ্যালকালিন মিডিয়াটা কে তৈরি করছে? পেপটনস ফার্মেন্ট করে হচ্ছে যে অ্যামোনিয়া তৈরি করছে, এই অ্যামোনিয়া অ্যালকালিন মিডিয়াটা প্রোভাইড করছে। যদি তোমার এরকম কোশ্চেন আছে ট্রিপল সুগার আয়রনে যে কোন গ্যাস সেটা অ্যালকালিন মিডিয়াম প্রডিউস করে, সেখানে অ্যামোনিয়া, সেটা কে হচ্ছে ফার্মেন্ট করে প্রডিউস করছে? পেপটন, ওকে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। আর এরপর আমরা প্রিন্সিপালটা কীভাবে আমাদের রিয়াকশানটা হয় সেটা জেনে নেব, এবং যেটা রিয়াকশানের পর কী কী তৈরি হয় এবং সেটা কী কী তৈরি হলে কোন ব্যাকটেরিয়া সেটা আমরা আস্তে আস্তে জেনে নেব, ওকে। তো আমরা দেখে নেব, এখানে একবারে চলে আসি। তো এখানে 3টে ঘটনা ঘটতে পারে, 3 থেকে 4টে ঘটনা ঘটতে পারে। কী কী ঘটনা আমরা দেখে নেব, ওকে। ট্রিপল সুগার আয়রন যেটা মিডিয়া ছিল, এই ট্রিপল সুগার আয়রন যে মিডিয়া ছিল তার কালার কি? তার কালার হচ্ছে আমাদের যেটা রেড কালার দেখতে পাচ্ছ, রেড কালার হচ্ছে ট্রিপল সুগার আয়রনের যে মিডিয়ার কালার, রেড কালার, ওকে। তো যদি আমাদের যেটা হচ্ছে যে যদি এরপর রিয়াকশানের পর আমরা যদি দেখি রেড কালার, অর্থাৎ কালার কোনো চেঞ্জ হয় না। উপরের যে পার্টটা আছে সেই পার্টটাকে বলা হচ্ছে স্ল্যান্ট। কী বলা হচ্ছে? স্ল্যান্ট পার্ট, স্ল্যান্ট, ওকে। আর নিচে এটা বটম পার্ট বা বার্ড বলা হয়, নিচের পার্টটাকে বটম বা বার্ড, ওকে। তাহলে বার্ড দ্বারা ডিনোট করা হচ্ছে নিচের পার্টটা, আর যে স্ল্যান্ট পার্টটা যেটা আছে মিডিয়াটা স্ল্যান্ট অবস্থায় আছে সেটাকে বলা হচ্ছে স্ল্যান্ট, ওকে। তো স্ল্যান্ট আর কোনটা বার্ড তোমরা বুঝতে পেরেছো। তো এই স্ল্যান্ট বার্ডের কালার আলাদা আলাদা হতে পারে রিয়াকশানের জন্য, ওকে। তো কখন কী কালার হয় সেটা জেনে নেব। রিয়াকশানের পর যদি কালারটা দেখো রেড থেকে যায়, অর্থাৎ আমাদের স্ল্যান্টের কালারও রেড, এখানে রেড কালার, এখানে আর, ওকে, এখানেও আর, ওকে। তো রেড থেকে যায়, কোনো গ্যাস না হতে পারে, এরকম একটা কন্ডিশন হতে পারে। আবার দেখতে পারো এখানে একটা রেড কালার হতে পারে, ওকে, এখানে ইয়েলো কালার, ওকে, এটা প্রডিউস হতে পারে। এই যে আমরা রেড কালারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যালকালিন মিডিয়ামের জন্য, ওকে। আর ইয়েলো যেটা কালারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের জন্য ইয়েলো কালার হচ্ছে, ওকে। ঠিক যখনই হচ্ছে এই রেড কালার থেকে আমাদের ইয়েলো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইয়েলো কালার যে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, ওকে। তাহলে যখন রেড কালার হচ্ছে এটা হচ্ছে অ্যালকালিন মিডিয়ামে রেড কালার থাকছে এবং অ্যাসিডিক মিডিয়ামে সেটা ইয়েলো হয়ে যাচ্ছে। এরকম একটা কন্ডিশন হতেই পারে, এবং এমন একটা কন্ডিশন হতে পারে যে দুটোই ইয়েলো হচ্ছে, ওপরেরটা ইয়েলো নিচেরটাও ইয়েলো, একটা রেড একটা ইয়েলো ছিল সেকেন্ড টাইমসে, একটা উপরের দুটো ইয়েলো এরকম কন্ডিশন হতে পারে। আর একটা হতে পারে যে উপরেরটা ইয়েলো হতে পারে, ওকে, নিচেরটা স্ল্যান্টটা ইয়েলো, বারটাও ইয়েলো হতে পারে, ওকে। স্ল্যান্ট ইয়েলো, বাট ইয়েলো, এবং একটা ব্ল্যাকিশ কালার প্রডিউস হতে পারে। এই ব্ল্যাকিশ কালার প্রডিউস হয় কারণ H2S যদি গ্যাস প্রডিউস হয় তখন হচ্ছে ব্ল্যাকিশ কালার প্রডিউস হয়, ওকে। তো সেক্ষেত্রে যখন ব্ল্যাক কালার দেখতে পাবো আমরা বুঝবো যে এখানে H2S গ্যাসটা প্রডিউস হয়েছে, ওকে। এরপর কি দেখতে পাবো আমি, যে রেড স্ল্যান্ট হতে পারে, ইয়েলো বাট হতে পারে, ওকে। তো এখানে গ্যাস তার সঙ্গে প্রডিউস হতে পারে, সেখানে হচ্ছে H2Sও প্রডিউস হতে পারে, এরকম অনেক রকম ঘটনা ঘটতে পারে, ওকে। তো এরপর জেনে নেব কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী কী গ্যাস তৈরি হতে পারে, কোন কালার চেঞ্জ হতে পারে দেখে নেব, ওকে। তো আমরা ছকের মাধ্যমে বুঝে নেব যে কোন কোন ব্যাকটেরিয়া আছে, কী কী তোমার দিচ্ছে, পজিটিভ কোনটা নেগেটিভ সেটা দিচ্ছে, সেটা আমরা বুঝে নেব, ওকে। তো কী কী ব্যাকটেরিয়া আছে দেখো, আমাদের ফার্স্ট যেটা আছে, তো ফার্স্ট কী আছে, আমাদের ফার্স্টে আছে দেখো ইকোলাই, ক্লেবসিল্লা, এন্টারোব্যাক্টার, এগুলো যদি হয়ে থাকে তো এইগুলোর ক্ষেত্রে ধরো আমরা যখন টেস্ট করব, টেস্টের পর যখন কালার চেঞ্জ হবে, ধরো স্ল্যান্টের দেখতে পাচ্ছ এখানে এ বাটে এ আছে, গ্যাসের ক্ষেত্রে প্লাস আছে, H2S এর ক্ষেত্রে মাইনাস আছে। অর্থাৎ কীভাবে কী বুঝবো, এ ফর অ্যাসিডিক, ওকে। এখানে দেখতে পাচ্ছি এ ফর অ্যাসিডিক, কে ফর হচ্ছে অ্যালকালিন, ওকে। তো এখানে কে ফর অ্যালকালিন ডিনোটস করা হচ্ছে, আর প্লাস যেটা আছে গ্যাসের ক্ষেত্রে প্লাস মানে পজিটিভ আর মাইনাস দ্বারা নেগেটিভ। যখন করা হচ্ছে তখন অ্যাসিডিক, অর্থাৎ কালারটা কী হবে, এখানে ইয়েলো কালার হবে। যখন স্ল্যান্টের কালার ইয়েলো হবে, বাটের কালার ইয়েলো হবে, গ্যাস অর্থাৎ বুদবুদ দেখা যাবে, এবং H2S অর্থাৎ ব্ল্যাক কালার হবে না, সেক্ষেত্রে আমরা বুঝবো ইকোলাই, ক্লেবসিল্লা, এন্টারোব্যাক্টার তিনটের মধ্যে একটা হতে পারে, ওকে। এরপর দেখবো যে সিজেলা,
সিজেলার ক্ষেত্রে কী হয় কে দ্বারা ডিনোট করা হচ্ছে রেড কালার, অর্থাৎ এটা হচ্ছে তোমার হচ্ছে যে অ্যালকালিন। ওকে কে দ্বারা অ্যালকালিন ডিনোট করা হচ্ছে, এখানে হচ্ছে রেড কালার দেখা যাবে। এবং এরপর হচ্ছে এ দ্বারা কী বলা হচ্ছে, এটা অ্যাসিডিক, অর্থাৎ ইয়েলো কালার হবে। এখানে কী হবে, ইয়েলো কালার, অর্থাৎ গ্যাস এখানে প্রডিউস হবে না, এখানে মাইনাস, অর্থাৎ কালোও হবে না, তোমার বুদবুদও দেখা যাবে না, অর্থাৎ রেড কালার, উপরেরটা স্ল্যান্ট হবে রেড, ইয়েলো হবে বাট। ওকে, এরপর হচ্ছে সালমোনেলার ক্ষেত্রে কি দেখা যাবে, কে অর্থাৎ কে এর ক্ষেত্রে এখানে হচ্ছে যে এখানেও রেড কালার হবে, কি হবে, স্ল্যান্ট হচ্ছে রেড কালার, এখানে বাট হচ্ছে তোমার ইয়েলো কালার কেন, এ দ্বারা হচ্ছে তোমাকে অ্যাসিডিক ডিনোট করছে, তাই এখানে ইয়েলো কালার হবে। এরপর হচ্ছে গ্যাস অর্থাৎ কি, যে গ্যাস এই তোমার হচ্ছে যে প্রোটিয়াসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সালমোনেলার ক্ষেত্রে যে গ্যাসটা দেখা যাবে, সেখানে হচ্ছে যে গ্যাস দেখা যাবে, এছাড়া বুদবুদ দেখা যাবে, এছাড়া H2S গ্যাস দেখা যাবে। H2S গ্যাস মানে সেটা হচ্ছে আয়রনকে তোমার হচ্ছে রিঅ্যাকশন করে ব্ল্যাক কালার হচ্ছে তোমার তৈরি করবে, অর্থাৎ ব্ল্যাক কালার তৈরি করবে এই সালমোনেলার ক্ষেত্রে। তাহলে তোমার হচ্ছে যে H2S অর্থাৎ ব্ল্যাক কালার দেখা যাবে এবং বুদবুদও দেখা যাবে। এরপর লাস্ট যেটা আছে সিউডোমোনাসের ক্ষেত্রে কী হবে, এই সিউডোমোনাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে এখানে স্ল্যান্টের ক্ষেত্রে হবে, স্ল্যান্টের ক্ষেত্রে কে দ্বারা অর্থাৎ রেড কালার, কী হবে, স্ল্যান্ট যখন কে অর্থাৎ রেড কালার হবে, এখানে বাটের ক্ষেত্রেও রেড কালার হবে। ওকে, বাটের ক্ষেত্রেও রেড কালার হবে, যেটা যেহেতু কে, এবং গ্যাসের ক্ষেত্রে নেগেটিভ, অর্থাৎ H2S এর ক্ষেত্রেও নেগেটিভ। তাহলে আমরা বুঝবো যে হচ্ছে দুটোই যদি রেড কালার হয়, অর্থাৎ কোনো রকম কালার চেঞ্জ না হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে সিউডোমোনাস। ওকে, তো এইগুলোর মাধ্যমে আমরা বুঝবো ডিটেলসে যে এই ব্যাপারগুলো, এই রিঅ্যাকশানগুলো ঘটছে এবং কালারগুলো এইভাবে চেঞ্জ হচ্ছে, স্ল্যান্টের কালারের উপর, বাটের কালারের উপর ডিপেন্ড করে, গ্যাস কী উৎপন্ন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি বুঝবো কোন ব্যাকটেরিয়া এখানে প্রেজেন্ট থাকতে পারে। এবং আদার্স যে বায়োকেমিক্যাল টেস্টগুলো আছে, নেক্সট আমরা যে ভিডিওতে অবশ্যই আমরা পাবো, যে আরও যে 3টে থেকে 4টে বায়োকেমিক্যাল ইম্পর্টেন্ট টেস্ট আছে, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। ওকে, আজকের মতো শুভরাত্রি, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে।